আজকের আলোচ্য বিষয় মুখ্যমন্ত্রীর নিয়োগ পদ্ধতি, দায়িত্ব ও ক্ষমতা। তো স্টার্ট করছি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিয়োগ পদ্ধতি। সংবিধানের 164 অনুচ্ছেদে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিযুক্ত হবেন। এর অর্থ এই নয় যে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে কাউকে নিয়োগ করতে স্বাধীন। নাম্বার 2, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। নাম্বার 1, তিনি রাজ্যপালকে পরামর্শ দেন যে কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে। রাজ্যপাল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। নাম্বার 2, মন্ত্রীদের মধ্যে দপ্তর বরাদ্দ ও রদবদল করেন মুখ্যমন্ত্রী। নাম্বার 3, মতের পার্থক্যের ক্ষেত্রে তিনি মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। নাম্বার 4, সকল মন্ত্রীর কার্যক্রম পরিচালনা, নির্দেশনা ও নিয়ন্ত্রণ করেন। নাম্বার 5, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। নাম্বার 6, রাজ্যগুলির প্রশাসন সংক্রান্ত মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীকে জানাতে হবে। নাম্বার 7, গভর্নর যখনই গৃহীত সিদ্ধান্ত বা প্রশাসন সংক্রান্ত কোনো তথ্যের জন্য ডাকেন মুখ্যমন্ত্রীকে তাকে তা সরবরাহ করতে হবে। নাম্বার 8, গভর্নর মন্ত্রিপরিষদের বিবেচনার জন্য জিজ্ঞাসা করতে পারেন যখন মন্ত্রিসভার বিবেচনা ছাড়াই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। নাম্বার 9, মুখ্যমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য নির্বাচন কমিশন ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালকে পরামর্শ দেন। নাম্বার 10, তিনি রাজ্যপালের কাছে বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। নাম্বার 11, তিনি সময়ে সময়ে রাজ্য বিধানসভার অধিবেশন তলব স্থগিত করার বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিতে পারেন। নাম্বার 12, তিনি রাজ্য পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেন। নাম্বার 13, তিনি 1 বছরের জন্য আবর্তনে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ভাষায় চেয়ারম্যান। নাম্বার 14, জরুরি অবস্থার সময় তিনি রাষ্ট্রের ক্রাইসিস ম্যানেজার হিসেবে কাজ করে থাকেন।